জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি দেয়ালে এটা ঝুলবে প্রধান কর্মকর্তার পিছনে। হ্যাঁ, তাহলে সংবিধান কি মানা হচ্ছে? একদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেয়ালে না টেনে বড় ভুল করেছে তারেক রহমান, আর অন্যদিকে ২৪শে সেই ঐতিহাসিক আন্দোলনের সময় যেসব পুলিশ সদস্যকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই সব পুলিশ হত্যার বিচারের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি সংবিধান মেনেই কিন্তু প্রধানমন্ত্রীর মহামূল্যবান চেয়ারের দায়িত্ব পেয়েছেন, কিন্তু সংবিধান মানলেও তিনি শেখ মুজিবের ছবি সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে টাঙিয়ে দেওয়া হয়নি কেন, এমন প্রশ্নে এবার ছয় লাভ নেট দুনিয়া। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ৪-এর কয়ে সুন্দরভাবে লেখা আছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহের সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতিকৃতি এই তারেক রহমানের কার্যালয়ে দেখা যায়নি। তাহলে এই বিএনপির নবনির্বাচিত বর্তমান সরকার জনাব তারেক রহমান বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছেন, সেই হিসাবের কল কাঠি নাড়া হলে সংবিধান লঙ্ঘন করা কারণে রাষ্ট্রদ্রোহিতার মামলা হতে পারে এই প্রধানমন্ত্রী তারেক রহমানের। ঠিক এমন প্রশ্ন করে আলোড়ন সৃষ্টি করেছেন বিশেষ রাজনৈতিক আলোচক ও বিশ্লেষক আবু হেনা রাজ্জাকি। দেয়ালে এটা ঝুলবে প্রধান কর্মকর্তার পিছনে। হ্যাঁ, তাহলে সংবিধান কি মানা হচ্ছে? আমরা তো দেখতে চাই। আপনি যদি সংবিধানেই থাকেন, সংবিধানের দোহাই কিন্তু শেখ হাসিনাও দিয়ে গেছে। কিন্তু এটা যখন বঙ্গভবন থেকে অপসারণ করা হলো, এই সংবিধানের রাষ্ট্রপতি তিনিও তো কোনো আপত্তি করেন না। দরকার নাই আমার, তিনি আপত্তি। আমি এখন নির্বাচিত সরকারের কথা, যারা সংবিধানের ভিতরে থাকতেছেন সেই জন্য বলছি। দোহাই লাগে, এটাতে আবার দলীয় ক্রেডিট নিয়েন না, কিছু বিষয় সার্বজনীন রাখেন। বঙ্গবন্ধু কারো একার না, বঙ্গবন্ধু সবার। আমাদের সংবিধানের ৪ ক অনুচ্ছেদে বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা এবং আইনগত সরকারি কর্তৃপক্ষ, সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনের প্রধান এবং শাখা কার্যালয়ে সংরক্ষণ এবং প্রদর্শন করতে হবে। এইটা অস্বীকার করার কোনো উপায় নাই যে আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পুরো সময়কাল তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকলেও তার নামে বাংলাদেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তিনি বন্দী হওয়ার আগে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণে দেশবাসীকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের হাল ধরেছেন মৃত্যুর আগে। সূত্রের বরাদে আরও জানা যায়, যারা সংবিধান মানে বলে এই নতুন সরকারের দায়িত্ব নিয়েছে তারাই তো সংবিধানের আমানতের খেয়ানত করছে। তাহলে সংবিধান না মানার কারণে কিভাবে বৈধ সরকার হয় এই জনাব তারেক রহমান, এমন প্রশ্নের উত্তর চাইছেন সচেতন নাগরিক সমাজ। এছাড়াও সরকারের সাবেক ২ উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও দুর্নীতি দমন কমিশন দুদক কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ। নাদিম মাহমুদ বলেন, উক্ত ২ উপদেষ্টার পিএস ও এপিএস দুর্নীতিতে জড়িত, তাই এর দায় তারা এড়িয়ে যেতে পারেন না। দুদক তদন্ত শুরু করলেও তা এখন স্থগিত অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, উপদেষ্টা পরিষদ থেকে সদ্য করা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ। সংবাদ সম্মেলনের আগে দুদকের সামনে ছাত্র জনতার উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে দাবি তোলা হয় আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে গত ১৭ মাসের সম্পদের হিসাব প্রকাশ করতে হবে। যুব অধিকার পরিষদের সভাপতি মানজুর মোর্শেদ মামুন বলেন, দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও করা হবে, এমন হুঁশিয়ারি দেওয়ার পরেও কিন্তু তার কোনো পরবর্তী পদক্ষেপ দেখা যায়নি তৎকালীন সরকারের পক্ষ থেকে। তিনি অভিযোগ করেন, মাহফুজ আলমের পিএস ও এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। সেটা সত্যি মিথ্যা বলতে এই দেশের সাধারণ মানুষ নিজের চোখেই দেখেছে।
সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংবিধান মেনেই যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে তিনি সংবিধানে লেখা শেখ মুজিবের প্রতিকৃতি তার দপ্তরে টাঙিয়ে দেয়নি কেন? এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি সত্যি সরকারে থাকাকালীন দুর্নীতি করে বিপুল অর্থের মালিক হয়েছেন কিনা তা আমাদেরকে কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করতে ভুলবেন না। সেই সাথে যদি ২৪-এর সেই আন্দোলনের সময় যেসব পুলিশ হত্যা হয়েছে সেই সব হত্যা মামলার বিচার শুরু করে এই সরকার, তাহলে সমন্বয়ক নামে উপাধি পাওয়া ছাত্ররা ফেঁসে যাবে বলে আভাস পাওয়া যাচ্ছে। সূত্রের বরাদে জানা গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।